না মানে আমি চাই না যে আমার বউ অন্য কোথাও গিয়ে রাত কাটাক। অন্য কোথাও মানে? আরে বাবা, ওটা তো আমার নিজের বাড়ি। আমি তো আমার নিজের বাড়িতেই যাব, যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি। মোহর, ওটা তোমার নিজের বাড়ি ছিল, এখন তো ওটা বাপের বাড়ি হয়ে গেছে। ওই তো সমাজের নিয়ম, সেই জন্য ওটাকে বাপের বাড়ি বলে সবাই। আসলে মেয়েদের তো নিজের কোনো বাড়ি নেই। আর কি করে, নিয়ম যখন সমাজ বানিয়ে দিয়েছে তখন সেই নিয়মটাই মানু। শোনো, আমি ওসব নিয়ম টিয়ম কখনো মানিনি, মানবো না। বহু নিয়ম আমি আগে ভেঙেছি, আর এই নিয়মটাও আমি ভাঙবো। এই দেখো, তুমি আমাকে না এইগুলো বলো না। এই সবসময় তুমি এরকম একটা নিয়ম ভাঙির মধ্যে থাকো, আমাকে সবসময় তুমি টেনশনের মধ্যে রেখে দাও। আমি প্যালপিটেশন হতে থাকে। এই বুঝি তুমি বললে জলপাইগুড়ি চলে যাবে, এই বুঝি তুমি বললে জলপাইগুড়ি চলে যাবে। একবারে যখন জীবন ছেড়ে চলে যাচ্ছিলাম, তখন তো এসব তোমার মনে হয়নি? আবার বাজে কথা, আমি কি তোমার যেতে দিতাম নাকি? দিতে না? হয়তো যেতে দিতাম, তাহলে শঙ্খ থাকতো না, একদম বদলে গিয়ে একটা অন্য মানুষের রূপান্তরিত হতো। সেই মানুষটাকে আবার পৃথিবীতে কারো ভালো লাগতো না, কেউ পছন্দ করতো না। আর এই বদলে যাওয়া অপছন্দের মানুষটার জন্য কিন্তু দায়ী হচ্ছে তুমি। থাক বাবা, তোমার আর বদলে কাজ নেই। আচ্ছা ঠিক আছে, আমি না হয় যাবো না। খুব যেতে ইচ্ছে করছে বুঝি? মার শরীরটা ভালো নেই গো, আমার মন খারাপ করে না, মাকে দেখতে ইচ্ছে করে না। আচ্ছা তুমি তোমার মাকে ছেড়ে অতদিন থাকতে পারো? আমি তো মাকে ছেড়েই ছিলাম। তাহলেও এখন তো আর ছেড়ে থাকতে হয় না। আমি তো ছোটবেলা থেকে মাকে ছেড়ে থাকিনি, আমার তো এখন কষ্ট হয় নাকি? ঠিক আছে, আমি নিয়ে যাব, আমার সঙ্গে যাবে আর আমার সঙ্গে কিন্তু ফিরবে। হ্যাঁ ঠিক আছে, মনে থাকবে তো? থাকবে। আচ্ছা কেউ কি 7 দিনের জন্য বরকে ছেড়ে বাপের বাড়ি যায় না? তোমার কি হচ্ছে বলতো? হ্যাঁ, তখন থেকে যাই করছো। এত যাওয়ার কি আছে আমি বুঝতে পারছি না। এখানে ভালো লাগছে না তোমার? আচ্ছা কি মানে ওখানে কোনো ক্রাশ টাশ আগে? হ্যাঁ আছে তো। হ্যাঁ ঠিক ধরেছি, তুমি ওসবের ব্যাপারে যাচ্ছ, ওখানে গিয়ে দেখা টাকা করবে এসব কিছু নাকি? কেন তোমার থাকতে পারে আমার থাকতে পারে? এইসব বাজে কথা বলবে না, আমি বলে দিলাম। কিন্তু আমার কখনো কোনো ক্রাশ টাশ কিছু ছিল না। শঙ্করদীপ রায় যদি কোনো ক্রাশ টাশ হতে পারে না। আচ্ছা ঠিক আছে, বাজে কথা তো, সেই বাজে কথা আমি না হয় নাই মনে করালাম। এই তুমি কি বলতে চাইছো বলো তো? তুমি চেষ্টার কথা বলছো তো? আরে বাবা, শেষের সঙ্গে আমার কিছু ছিল না, মানে যে যদি কোনো ক্রাশ হয়েও থাকে সেটা ঠিক নয়, ভুল ক্রাশ ছিল। তোমারও কি সেরকম কোনো ভুল ক্রাশ টাশ আছে নাকি? হ্যাঁ আগে না, আমার ঠিক ভুল কিছুই নেই। তো তাহলে এত যাই করছো কেন? এত তারা কিসের বুঝতে পারছি না। শঙ্খ তুমি বুঝতে পারছো না, ওখানে আমি বড় হয়েছি, ওখানে আমার জন্ম হয়েছে, আমার বন্ধু বান্ধব সব ওখানে। ঠিক আছে, দেখো আমার কিন্তু কোনো বন্ধু বান্ধব নেই, আমার বন্ধু বান্ধব খুব একটা ভালো লাগে না। হ্যাঁ তোমার ভালো না লাগলে কি হবে, আমার তো বন্ধু বান্ধব আছে, সেটা তো অস্বীকার করা যায় না। তাছাড়া ওখানে মা বাবা ঠাকুমা সবাই তো আছে গো। না ইম্পসিবল। আমি 7 দিনের জন্য যাবই। ইম্পসিবল, আমিও 7 দিনের জন্য যেতে পারবো না। হ্যাঁ আমি পারবো না কিছু করতে। আচ্ছা শোনো না, বলছি তুমি 7 দিনের জন্য না যাও, 2 দিনের জন্য গিয়ে আমাকে রেখে চলে আসবে, তারপর আমি আসার সময় একা চলে আসবো। না শোনো, ওসব হবে। হ্যাঁ এমনি তুমি এতদিন আমার কাছে ছিলে না,
আর এখন আমি তোমাকে 7 দিন ছেড়ে থাকতে পারবো না, আমি ওসব স্পেয়ার করতে পারবো না। হ্যাঁ, তাহলে তুমি কি বলতে চাইছো? মানে আমি কি করবো? মানে তোমার সাথে যাবো, আবার তুমি যখন ফিরবে তোমার সঙ্গে ফিরে চলে আসবো, তাই? হ্যাঁ, দরকার হলে তাই করবে, আমার সঙ্গে যাবে, একদিন থাকবে, পরের দিন আমার সঙ্গে ফিরে চলে আসবে। তুমি তোমার মায়ের কথা ভাবছো বুঝি? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি তোমার মায়ের সঙ্গে কথা বলে নেবো, কোনো অসুবিধা হবে না। আর ব্যাপারটা আমি থাক, তোমাকে আমার মায়ের সঙ্গে আর কথা বলতে হবে না। মা যদি জানতে পারে যে তুমি আমাকে ওখানে পাঠাতেই চাইছো না, কিংবা তুমি আমাকে নিয়ে যেতে চাইছো, আবার পরের দিন তোমার সঙ্গে ফিরিয়ে নিয়ে যেতে চাইছো, তাহলে মা নিজের থেকেই বলবে আমি ভালো আছি, থাক, তোদেরকে আর আসতে হবে না। এটাই আমি চাই। তোমাকে মনে যেতে হবে, তুমি তুমি কাছে আসো, কাছে আসো। তুমি খুব নিষ্ঠুর। ঠিক আছে, আমি তোমার বাবা মাকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করবো। তুমি তো আর আমার ছোটবেলাটা ওখান থেকে তুলে নিয়ে আসতে পারবে না, তাই না? তাছাড়া আমার মাঝে মাঝে ওখানে যেতে খুব ইচ্ছে করে। তাহলে তাহলে তো তাহলে ওই আমি ওই 1, 2, না হবে না, 1, 2, 7 দিনের একটা ছুটির ব্যবস্থা করি। সত্যি সত্যি তুমি যাবে আমাদের সাথে? তাহলে আমি যেখানে যেখানে খেলতে যেতাম, যেখানে বড় হয়েছে, তোমাকে সব দেখাবো। জলপাইগুড়িতে যা যা ঘোরার জায়গা আছে সব জায়গায় তোমায় নিয়ে যাবো। তুমি তো জলপাইগুড়ির সবটা দেখোনি। বেশ, তবে তাই হোক, যা তুমি বললে সেরকমই হবে, ঘুরবো আমরা, আর সঙ্গে থাকবে তিতির। কি মজা! তাহলে দিদিকে একটা ফোন করি। দিদিকে ফোন করবে তুমি? তা কোন মুখে ফোনটা করবে শুনি? কেন মুখ নেই কেন? না, সেদিনকে তো ফোনটা নিজে করোনি, আমাদেরকে তো করতে হচ্ছে ফোনটা। ও ঠিক আছে, আমি তো এখন তোমার কাছে চলে এসেছি, দিদি এখন আর রাগ করবে না। ঠিক আছে, ফোন করেনি, তার থেকেও ভালো যে তুমি যদি একবার গিয়ে দিদির সাথে কথা বলে নিতে পারো। ঠিক আছে, তাই হবে। তুমি কি কাল যাবে? কালকে? কালকে না, কালকে তো আমরা ও বাড়ি যাচ্ছি। ঠিক আছে, যদি পারি তাহলে আমরা বিকেলের দিকে না হয় যাবো। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো কিন্তু। বেশ, তবে এই কথাই রইলো। অনেক বেশি কথা হয়ে যাচ্ছে মোর, আমি তো বেশি কথা পছন্দ করি না। মানে আবার কি? কিছু কিছু কাজ তো এখনো বাকি আছে রে বাবা, বললে চলবে? ছাড়ো ছাড়ো না বাবা। কি উফ উফ করছো বলো তো তখন থেকে? কাছে এসো, কাছে এসো। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরের বাঁধনে। আমাদের না জানিয়ে এরকম একটা সিদ্ধান্ত তুমি নিয়ে নিলে, মানে তুমি কি চাইছো আমরা এ বাড়ি ছেড়ে চলে যাই? আমার ভাই বোনরা এই বাড়িতে এলে, শঙ্খ মোহর এই বাড়িতে এলে,
তোমার যদি এ বাড়িতে থাকতে ইচ্ছে না করে তুমি চলে যেতে পারো। আর যদি তোমার অন্য কোথাও বসবাস করার জায়গা থাকে, আমি জানি না সেটা আছে কিনা, যদি তোমার অন্য কোথাও বসবাস করার জায়গা থাকে আমার মনে হয় তোমার সেখানে ফিরে যাওয়াই মঙ্গল। বাবান, শুনছিস তুই কি বলছে? তুই চুপ করে আছিস কেন বলতো আমাকে? চুপ করে আছিস কেন? তোর বাবার তো বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, আজকে ওদের আসতে বলে দিয়েছে। শুধু তাই নয়, শ্রমণাকে ডেকে পাঠিয়েছিল।